তো বন্ধুরা, হে হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যেটা বলতে যাচ্ছিলাম যে আগের দিন দেখিয়েছিলাম যে ধানের শীষ চলে এসছে। দেখুন, দেখা যাচ্ছে। এই যে ধানের শীষ। যাই হোক বন্ধুরা, আজ ধানের বয়স হচ্ছে 67 দিন। 67 দিনে মোটামুটি বয়সেই প্রতিটা ধানের শীষ চলে আসার পর্যায়ে দুই একটা বেরিয়েও গেছে, আর দুই একটা এখনও বেরোয়নি, বেরোবে কদিনের মধ্যে, আর হয়তো 5-7 দিনের মধ্যে বেরিয়ে যাবে তারা। তো বন্ধুরা, ধান পরিচর্যা করতে সত্যি কৃষকের প্রচুর কষ্ট। তাতে রোগ ব্যাধি অনেক কিছু অতিক্রম করে প্রায় অন্তিম দিনে পৌঁছানোর একটা পরিকল্পনা চলছে। কেননা প্রতিটা ধানে এখন শীষ বেশি বেশি, আর টোটাল ধানটা 90 দিনের মাথায় ধান উঠে যায়, বুঝলেন। আর পরিবেশটা দেখেন, খুব সুন্দর একটা পরিবেশ। এই দেখেন কি পরিস্থিতিটা, দেখেন এখানে দেখা যাচ্ছে। এই যে ধানের সম্পূর্ণ থোর ভরপুর। তো এই ধান আর কদিন পরে ফলে ফুলে একদম ভরে উঠবে। যাই হোক, আপনারা দেখতে থাকেন আমার এই ভিডিওটা। হ্যাঁ, যেটা বলছিলাম, ধান পরিচর্যা করতে অনেকই কষ্টদায়ক, কারণ প্রতিদিন জল সেচ করা, ধানের রোগ আসলে সেই রোগের কীটনাশক বা জৈব সার দেওয়া। বেশিরভাগ জৈব সার দেওয়া, তো আমাদের এই পরিবেশে এখন আর জৈব সার খুবই কম ব্যবহার হয়, রাসায়নিক সার দিয়েই করে। তো রাসায়নিক সার প্রয়োগ করতে হয়, কীটনাশক, সেগুলোর মাধ্যমেই পোকা, তারপরে জমিতে যে ফাঙ্গাস এসব অ্যাটাক করে, সেইগুলোকে নিরাপদে জায়গায় আনার জন্যে এই কীটনাশক ওষুধ দিতে হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করুন, যে ধান কিভাবে চাষ করে আমি পুরোপুরি ব্যাখ্যা দিয়ে দেবো। এই দেখেন, ধানে পুরোপুরি আপনাদের থোর এসে গেছে, যেটা দেখাবো, দেখেছেন? সব ধানে থোর, অসাধারণ সুন্দর। কিন্তু বন্ধুরা, একটা সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, এখন ধানের থোর যে এসছে, এই মুহূর্তে আকাশে হালকা মেঘ কিন্তু জমেছে। এই মেঘে যদি কোনো রকম হাওয়া বা একটু একটু বেশি হাওয়া যদি হয়, তো এই ধানের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে যাবে, এবং যেটা বলছিলাম, চাষিরও প্রচুর ক্ষতি হয়ে যাবে। চাষির দীর্ঘদিনের যে ফসল, এবং সেই ফসল কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে, কেন ধানে চিটে পড়ে যাবে, এটাই হচ্ছে মূল কথা। তো এরই সাথে সমাপ্তি করছি আজকের ভিডিও। নেক্সট ভিডিও নিয়ে আসবো, ধানের পরিচর্যা নিয়ে আরও কথা বলবো। ধানের সম্পর্কে অনেক কিছু বলার আছে। দেখুন পরিবেশটা। থ্যাংক ইউ বন্ধুরা।